আজকালকার এই যুগে অনেকে মানুষ যখন আমরা বলি ভাগবত গীতা পড়ুন, ভাগবত গীতা চর্চা করুন, আমাদের সময় নাই, টেলিভিশন আছে, কাজ আছে, বাজার করতে হবে, বিভিন্ন অজুহাত দেখায়। কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি সব থেকে মূল শিক্ষা আমরা ভাগবত গীতা থেকে পাই। আজকাল সারা পৃথিবীতে মানুষ ভাগবত গীতা অধ্যয়ন করছেন এবং তারা আলো পাচ্ছে যে আমাদের অন্ধকার জগৎ, যেখানে আজকাল আমাদের দুর্নীতি, দুরবস্থা, কলিযুগে বিভিন্ন রকম দোষ দূর হয়ে যাচ্ছে ভাগবত গীতা শিক্ষার্থী। কিন্তু আমাদের বলার ঠিক শব্দ নাই, কত আনন্দ পাই আপনাদের সকল। জন্ম কর্ম চমে দিব্যাম এবং যোগেদি তত্ত্বতা চক্তং দেহং পুনর্জন্ম নাইতি মামেতি সর্জুনা। দুটো জন্মস্থান আর কর্মস্থান দুটোই পবিত্র। ওকে জন্মস্থানে উনি জন্ম লীলা করলেন, এই জায়গায় ওনার প্রকট এখন কর্মলীলা চলছে। রাষ্ট্র করে ভগবানের কর্ম হচ্ছে সেবা। আমরা থাকতে একটু সেবা করবেন, ভালো লাগবে। কৃষ্ণ প্রসাদ সেবা করবেন, গীতা শুনবেন, সেটা একটা সেবা। আরতি দীপ অর্পণ করবেন, এইভাবে বিভিন্ন সেবা সুযোগ আছে। এই সেবার মাধ্যমেই আমরা আনন্দ পাই।